মিনুর খুনি অধ্যায় ও তার বন্ধুদের আদালতে তুলে তাদের শাস্তির ব্যবস্থা করে দিল গীতা ও থানার বড়বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে চলেছি গীতা এলএলবির আজকের পর্বে। অধরা পড়শিকে বাড়ি নিয়ে আসার জন্য নানান রকমভাবে বোঝায়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পড়শি বলে, আমার পরিচারিকা আমার সঙ্গী মিনু তোমার ভাই খুন করেছে, ওকে তার জন্য শাস্তি পেতেই হবে। এরপর গীতা পড়শির কথা মতো অধ্যায়ের বিরুদ্ধে গীতা আদালতে এফআইআর করে মিনুকে হত্যা করা এবং তার সাথে খারাপ আচরণ করার জন্য। এরপর কোর্টে শুনানির দিন অধ্যায়কে কোর্টে পেশ করা হয়। অধরা গীতাকে বোঝাতে আসে, তুমি সিনহা পরিবারের বিরুদ্ধে লড়াই করো না, ক্ষমা করে দাও, এসব কোর্ট কাছারি করে কিছুই হবে না, নইলে এর ফল ভালো হবে না। কিন্তু গীতা চোখে চেক রেখে বলে, আমি কিভাবে একটা মেয়ের খুনের বিচার না চাইতে গিয়ে চুপ করে থাকি? যে খুনি শাস্তি পায় না সে আবারও অপরাধ করবে। আমি চাই না আর একটা মিনুর মতো মেয়ে মারা যাক। আইন আছে বলেই আমরা সত্যের পক্ষে দাঁড়াতে পারি। গীতা সিনহা পরিবারের বিরুদ্ধে মামলা চালিয়ে যায়, কিন্তু গীতা অধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকে। ঠিক তখনই দেখা যায় সিনহা পরিবারের একজন আত্মীয় গোপনে গীতার সঙ্গে দেখা করে। সে জানায়, আমি সত্যিটা জানি, আমি নিজেই দেখেছি অধ্যায় কিভাবে মিনুকে নিয়ে গিয়েছিল। আমি এতদিন ভয়ে কিছু বলিনি, কিন্তু আজ আর নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি আদালতে সাক্ষী দিতেও রাজি। অবশেষে আসে কোর্টে শুনানির দিন। আদালতে গীতা অধ্যায়ের বিরুদ্ধে একে একে তুলে ধরে সমস্ত প্রমাণ। সেই আত্মীয় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে বলেন, অধ্যায় ও তার বন্ধুরাই পরিকল্পনা করে মিনুকে নিয়ে গিয়েছিল। পরে মেয়েটিকে খুন করা হয় ও তার বডি লুকানোর চেষ্টা করেছে অধ্যায় ও তার বন্ধুরা। সব শুনে জজ সাহেব রায় ঘোষণা করেন, অধ্যায় ও তার সহযোগীরা দোষী প্রমাণিত হয়। তারা একত্রে মিনুকে হত্যা করেছে এবং লাশ লুকানোর চেষ্টা করেছে। তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। রায় শুনে পড়শির চোখে জল চলে আসে। সে মনে মনে বলে, মিনু, আজ তোর খুনিদের সাজা হলো। অন্যদিকে গীতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে জানে আজ সে শুধু একটা মামলা জেতেনি, সে জিতেছে একজন নিরাপদ মেয়ের জন্য ন্যায় বিচার, জিতেছে সত্যের লড়াই। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বে।